বর্তমান সময়ের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলার আমরা এক নামে যাকে চিনি, ডক্টর মিজানুর রহমান আজহার। নাম শুনেছেন না? কতটা বিনয়ের অধিকারী। আপনি একটা প্রমাণ দেখেন, সিলেটে যখন অনেক হট্টগোল হয়ে গেল, কিন্তু তাদেরকে একটা বকাও দেন নাই, কত বিনয়ের সাথে বুঝিয়ে দিয়ে চলে আসছেন। এটা শুধু দূর থেকে আপনি তাকে দেখলেন। তিনি যখন মালয়েশিয়ায় পড়াশোনা করেন, তার একজন সহপাঠী আমাদের নারায়ণপুরে ডক্টর মুহিবুল্লাহ ভাই। আমি মুহিবুল্লাহ ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই মিজানুর রহমান আজহারির ব্যাপারে আপনার মন্তব্য কি? উনি মন্তব্য বলতে ভালোটা কি, আপনি তার ব্যাপারে কেমন দেখেছেন? বলতেছে, ভাই সে যখন পড়াশোনা করেছে, তার ছোট সময়ে আমি তার সাথে 5 বছর পড়াশোনা করি, আমি দেখেছি সেই মানুষটা পড়াশোনা একজন ব্যক্তি হিসাবেও অনেক বেশি নম্র। এই নম্রতার কারণে আল্লাহ তার সম্মান কমিয়েছেন নাকি বাড়িয়েছেন? কত বাড়িয়েছেন হিসাব নাই। ও আমার ভাই, লুকমান হাকিম তার সন্তানকে 4 নাম্বার সামাজিক শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। সামাজিক শিষ্টাচার কয়টা শিক্ষা দিলেন? এই 2 আয়াতের মাঝে আল্লাহ বলেন 4টা শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সামনে অহংকার নিয়ে পেশ হবা না, মানুষের সামনে দম্ভ অহংকার পেশ করবা না, তোমার বড়ত্ব মানুষের সামনে জহির করবা না। তুমি ঢাকায় থাকো, তোমার অনেক সম্পত্তি আছে, তোমার বাবা এলাকার চেয়ারম্যান, তোমার বাবা এলাকার মেম্বার, তোমার ভাইয়ের অনেক বড় ব্যবসা আছে, তুমি অনেক সম্পত্তির মালিক হয়ে গিয়েছো। সাবধান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে তোমার অহংকারের চেহারাটা পেশ করবা না। এটা সামাজিক শিষ্টাচার। মানুষের সামনে কেমনে থাকবা, এটা 1 নাম্বার হলো, তুমি মানুষের সামনে অহংকার পেশ করবা না। 2 নাম্বার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মাঝে দম্ভ ভরে চলবা না। জমিনের মাঝে দম্ভ ভরে চলবা না। এমন না যে তোমাকে কেউ একটা টুকা দিলেই বলবা একটা কল দিব নাকি। বুঝেন না? একটা কল দিব নাকি, বুঝেন না? আমি একটা কল দিলে তো 200 মানুষ এখানে জড়ো হতে কিছুই না, এমন আছে না নাই? সাবধান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মাঝে দম্ভ ভরে চলবা না। কেমনে চলবা? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাচল করে। ওই ফুরকানে, সূরা ফুরকানের আয়াত থেকে জানলাম রহমান তথা আল্লাহর বান্দার পরিচয় হলো যারা জমিনের মাঝে নম্র হয়ে চলে। আর এই আয়াত থেকে, সূরা লুকমানের আয়াত থেকে জানলাম আল্লাহ তাআলা নিষেধ করতেছেন জমিনের মাঝে দম্ভ ভরে চলার জন্য। এবার আমরা কি দম্ভ ভরে চলবো না নম্র হয়ে চলবো? আমাদের যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যাই, অহংকার প্রদর্শন করবা না। যদি বিনয় প্রদর্শন করো, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যদি তুমি বিনয়ী হও তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? যত বিনয়ী হবেন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলার আমরা এক নামে যাকে চিনি, ডক্টর মিজানুর রহমান আজহার। নাম শুনেছেন না? কতটা বিনয়ের অধিকারী। আপনি একটা প্রমাণ দেখেন, সিলেটে যখন অনেক হট্টগোল হয়ে গেল, কিন্তু তাদেরকে একটা বকাও দেন নাই, কত বিনয়ের সাথে বুঝিয়ে দিয়ে চলে আসছেন। এটা শুধু দূর থেকে আপনি তাকে দেখলেন। তিনি যখন মালয়েশিয়ায় পড়াশোনা করেন, তার একজন সহপাঠী আমাদের নারায়ণপুরে ডক্টর মুহিবুল্লাহ ভাই। আমি মুহিবুল্লাহ ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই মিজানুর রহমান আজহারির ব্যাপারে আপনার মন্তব্য কি? উনি মন্তব্য বলতে ভালোটা কি, আপনি তার ব্যাপারে কেমন দেখেছেন? বলতেছে, ভাই সে যখন পড়াশোনা করেছে, তার ছোট সময়ে আমি তার সাথে 5 বছর পড়াশোনা করি, আমি দেখেছি সেই মানুষটা পড়াশোনা একজন ব্যক্তি হিসাবেও অনেক বেশি নম্র। এই নম্রতার কারণে আল্লাহ তার সম্মান কমিয়েছেন নাকি বাড়িয়েছেন? কত বাড়িয়েছেন হিসাব নাই। এজন্য ভাই আপনি দম্ভ ভরে চলবেন, আপনি অহংকার প্রদর্শন করবেন, আপনার অহংকারের কারণে হয়তো সামনের 4টা মানুষ আপনাকে ভয় পাবে, কিন্তু এই 4টা মানুষ সহ আরো শত শত মানুষ আপনাকে ঘৃণা করবে।
আপনি অহংকার করবেন, অহংকার আপনার ক্ষমতা আছে বলে যেটুকু অহংকার করবেন, এই অহংকারে আপনার ক্ষমতা বলে সামনে মানুষগুলো আপনাকে স্যালুট দিবে ঠিকই, সামনে স্যালুট দিবে ঠিকই। এর প্রমাণ দেওয়া লাগবে। বিগত 16 বছর তাকান, ক্ষমতা দিয়ে চলছে না, ক্ষমতা দিয়ে ঠিকই চলেছে, কিন্তু যখনই ক্ষমতাচ্যুত হয়েছে কিছু আর বাকি আসেনি। মানুষ মরলেও তো 3 টুকরা সাদা কাপড়ে কবরে যায়, কিন্তু উনি নাকি পালাইছে 2 টাকা পরে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমি এই জন্যই কথা বলতেছি ভাই, দম্ভ অহংকার করার জায়গা দুনিয়া না। দুনিয়াতে যত বিনয়ী হবেন আল্লাহ আপনাকে তত উঁচাই উঠাইবেন। আমরা যেন বিনয়ী হয়ে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ও আমার ভাই, লুকমান হাকিম তার সন্তানকে 4 নাম্বার শিষ্টাচারের উপদেশ দিচ্ছেন, সামাজিক যে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। এই শিষ্টাচারও আবার 4টা জিনিস শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার, মানুষের সামনে অহংকারের চেহারা প্রদর্শন করবা না। 2 নাম্বার, জমিনে দম্ভ ভরে হাঁটবা না। 3 নাম্বার, ওয়াকসিদ ফি মাশয়িকা, তুমি তোমার চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবা। যখন জমিনে চলবা ধীরে স্থিরে মধ্যম পন্থায় চলবা, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া চলবা। 4 নাম্বার, ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে নিচু রাখবা। কিছু একটা হলেই তোমার আওয়াজকে উঁচু করে দিবা না। এই 4টা সামাজিক শিষ্টাচার শিক্ষা দিলেন। জমিনে দম্ভ ভরে চলবা না, মানুষের সামনে অহংকার প্রদর্শন করবা না। জমিনে যখন হাঁটবা মধ্যম পন্থায় হাঁটবা, তারপরে তোমার আওয়াজটাকে নিচু রাখবা। এই হলো সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। মনে আসেনি 4টা জিনিস? 1 নাম্বার তাওহীদ ঈমান শিক্ষা দিলেন, শিরিক করবা না। 2 নাম্বার আমল শিক্ষা দিলেন, নামাজ রোজা করবা। 3 নাম্বার সামাজিক শিষ্টাচার শিক্ষা দিলেন। 4 নাম্বার সমাজ সংশোধন করার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ শিক্ষা দিলেন। আমরা যেন এই শিক্ষাগুলো নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।